লাইলাতুল কাদর স্বচ্ছ, পরিষ্কার, গরম নয়, ঠান্ডা নয়। লাইলাতুল কাদর আমরা কি দিয়ে বুঝবো যে এইটা লাইলাতুল কাদর? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররাও লাইলাতুল কাদরে ফিল বিতরে মিনাল আওয়াখিরে মিন রমাজান। তোমরা রমাজানের শেষ দশকে লাইলাতুল কাদর খুঁজো বিজোড় রাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। আল্লাহর নবী রমাজানের শেষ দশকে ইবাদতের জন্য যত চেষ্টা করতেন, অন্য সময় তিনি তত চেষ্টা করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশর, যখন রমাজানের শেষ দশক আসতো, সাদ্দা মিজারাহু, তিনি লুঙ্গি গুটিয়ে নিতেন, মানে প্রস্তুতি নিতেন। ও আহিয়া লাইলাহু, রাতে জেগে থাকতেন। ও আইকাদা আহলাহু, পরিবারকে জাগাতেন। এইভাবে তিনি রমজান মাসকে, শেষের দশককে মূল্যায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা করেছেন, সপরিবারে রাতে জেগে থেকে ইবাদত করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদা বললাম, আর আইতা, আল্লাহর নবী আপনি কি মনে করেন? ইন আলিম তো আইয়ু লাইলাতিন লাইলাতুল কাদরে, আমি যদি বুঝতে পারি লাইলাতুল কাদর কোনটি, মা কুলু ফিহা, তাতে আমি কি বলবো? তখন আল্লাহর নবী বললেন, কুলি, তখন তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। যেহেতু তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, তো আমাকে ক্ষমা করো, আমিও ক্ষমা চাচ্ছি। এই দোয়া পড়বে, অতীব গুরুত্বপূর্ণ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা লাইলাতুল কাদর বুঝবো কিভাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুন সামহাতুন তালকাতুন লা হারাতুন আলা বারেদা। লাইলাতুল কাদর স্বচ্ছ, পরিষ্কার, গরম নয়, ঠান্ডা নয়। লাইলাতুল কাদর স্বচ্ছ, পরিষ্কার, গরম নয়, ঠান্ডা নয়। তুসবিহু শামসুহা, সেই দিন সূর্য উঠবে। সাবিহাতুহা যায়ফা হামরা, সূর্যের আলো হবে শক্তিবিহীন, কম, তাপ থাকবে না তেমন, তাপ মুক্ত হয়ে সকাল হবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কাদরের পরিচয় দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু লাইলাতুল কাদরে, আমি নিজে লাইলাতুল কাদরকে দেখেছি। ফা উনসিতুহা, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। হিয়া ফিল আশরিল আওয়াখিরে, তবে সেইটা রমজানের শেষ দশকে হবে। লায়ালিহা, শেষ দশকের রাতে হবে, তবে সেটা শেষ দশকে রাতে হবে। লাইলাতুন তালকাতুন, লাইলাতুন তালকাতুন, রাত হবে স্বচ্ছ, পরিষ্কার, মর্যাদাপূর্ণ। কান্না ফিহা কামারান, মনে হবে যেন চন্দ্র উঠেছে, ঝকঝক হয়ে পরিষ্কার হয়ে আছে। লায়াখরুজু শায়তানুহা হাত্তা হাত্তা এদাও ফাজরুহা, সেই রাতে ফজর পর্যন্ত শয়তান প্রকাশ পাবে না, শয়তান তার স্বস্থান থেকে বের হবে না। রাত হবে অতীব মর্যাদাপূর্ণ, পরিষ্কার, স্বচ্ছ, মনে হবে যেন চন্দ্র উঠে আছে, উজ্জ্বল হয়ে থাকবে এবং শয়তান প্রকাশ পাবে না, এই কথা বলা হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু লাইলাতুল কাদর দেখেছি। ওয়া ইন্নী নুসিতুহা, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমার মনে নাই। ওয়া ইন্নাহা ফিল আশরিল আওয়াখির, তবে অবশ্যই সেটা রমজানের শেষ দশকে হবে। ইন্নী রাআইতু, আমি লাইলাতুল কাদর দেখেছি।
ওয়াকান্নি আসজুদু ফি তিনিন ওয়া মাইন, আমি যেন কাদা ও পানির মধ্যে সিজদা করছি। এই পর্যন্ত আল্লাহ রসুল বললেন। আমি লাইলাতুল কদর দেখেছি, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি যেন সিজদা করছি কাদা পানির মধ্যে। এরপরে সাহাবী বলছেন, কানা সাকফুল মসজিদ জারিদান নাখলে, সেই দিন কাবা ঘরের ছাদ ছিল খেজুর গাছের ডাল। সেই দিন কাবা ঘরের ছাদ ছিল খেজুর গাছের ডাল, মানে পানি হলে বাহিরে যা পড়ে ভিতরে তাই পড়ে, আসমানিদের ঘরের মতো, যা আপনাদের অবগতিতে আছে। বাহিরে যা পড়ে ভিতরে ওই তাই পড়ে। এরপরে তিনি বলছেন, মা নারা ফিস সামায়ে শায়া, সেদিন আমরা আকাশে কোনো কিছু দেখিনি। ফাজাত কাজাতুন, হঠাৎ একটা মেঘখণ্ড আসলো। ফাউমতিরনা, বেশ বৃষ্টি হয়ে গেল। ফাসাল্লা বিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল ফজরের সালাত আমাদের নিয়ে আদায় করলেন। ফারাইতু আসারা তিন ওয়াল মায়া আলা জাবহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি পানি কাদার চিহ্ন সেই দিন রাসূলের কপালে দেখেছি। সেই দিন ছিল ফি সুবহে 21 রাতের সকাল। সেদিন ছিল 21 রমজানের সকাল। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্ত লাইলাতুল কদরের চিহ্ন বলছিলাম। তা হবে সকালটা একেবারেই আলো, সূর্য উঠবে তবে তাপবিহীন, শক্তিবিহীন। রাত থাকবে স্বচ্ছ, পরিষ্কার, মর্যাদাপূর্ণ, নিঝুম। এমনটা হতে পারে, যা মেঘ বৃষ্টির কথা বোঝা যায়। বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআন মঙ্গলময় বরকতময় রাতে অবতীর্ণ করেছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, নিশ্চয় সেই রাতে জ্ঞানসম্পন্ন বিধানগুলি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মানিত মসজিদের মুসল্লি, অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমরা সাথে রয়েছি, সময়ের গতিতে আমরা অনলাইনের মাধ্যমে বা যন্ত্রের মাধ্যমে অবগত হব, তাদেরকে একটি জিনিস গুরুত্ব সহকারে বলতে চাই যে আসলে 15ই শাবান সব কিছু হয়, প্রমাণে হাদিসটি জাল। 15ই শাবানে কিছু হয় না। সারা বছরে যা কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, যা কিছু করব বলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অবগত করান, তা হলো লাইলাতুল কদরে, যা সূরা কদরে বোঝা যায়, যা অত্র আয়াতে বোঝা যায়। বিষয়টি আমাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট থাকে যেন, তা অবশ্যই 15ই শাবান নয়, তা অবশ্যই লাইলাতুল কদরে, যা কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন কদরের রাতে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনার অবগতিতে আছে লাইলাতুল কদরের কথা? আমি বলি, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম হলো লাইলাতুল কদর। 1000 মাস ইবাদত করে মানুষ যে ফলাফল ভোগ করতে পারে, লাইলাতুল কদরে ইবাদত করলে মানুষ সেই ফল ভোগ করবে বলে আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সেই রাতে জিবরাইল এবং ফেরেশতাগণ তাদের প্রতিপালকের পক্ষ থেকে সারা বছরে যা কিছু হবে তার বিধিবিধান নিয়ে অবতীর্ণ হন। এইটা বহাল থাকে
সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, রাত্রি নিঝুম প্রশান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সলাতের আজানের সময় না হচ্ছে, যা অত্র আয়াতে বোঝা যায়।